আজকের এই মাহফিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জমিনের মধ্যে কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, ওই ময়দানটা দুনিয়ার কোনো ময়দান থাকে না, ওটা জান্নাতের বাগিচা হয়ে যায়। ওই জায়গাটায় ফেরেশতারা নাজিল হয়, অবতীর্ণ হয়, এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে গোলাকার হয়ে ওই ময়দানটাকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। এজন্য একদিক থেকে এটি হচ্ছে একটি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, কোরআনের বাগান। সেক্ষেত্রে আজকের এই দিনটি আরো বরকতময়, আরো গুরুত্বপূর্ণ। আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা সকলে মিলে শুকরগুজার হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই বরকতময় মাহফিলে আসবার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে ইমানের শক্তি দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে ইমানের শক্তি দিয়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এখানে আমার অনেক উস্তাদ বৃন্দ এখানে আছেন, আমার আওয়াজগুলো শুনছেন, এখানে উপস্থিত রয়েছেন, পাশেও একজন বসে আছেন। তো আজকের এই মাহফিলে কথা বলবার জন্য আমি নিজেকে যোগ্য বলে মনে করছি না, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আপনাদের কাছ থেকে দোয়া, শিক্ষকদের কাছ থেকে দোয়া নেবার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। যেহেতু আমাদের সাজানো গোছানো একটি প্রোগ্রাম, আজকের এই মাহফিল, একটা লম্বা শিডিউল আছে, প্রথম রজনী, প্রথম অধিবেশন। এজন্য আমি আমার সময়টাকে, যতটুকু সময় পেয়েছি আমার জন্য বর্ধিত হয়েছে, সেই সময়টুকু কোরআন এবং হাদিসের উপরে থাকতে চাই। আপনারা কি ধৈর্যের সাথে শুনবেন ইনশাআল্লাহ? একটু আমি আপনাদের কাছে একটু অনুরোধ রেখে আলোচনার দিকে যাব। সেটি হচ্ছে, আমরা এখানে যারা আমার পরবর্তীতে আলোচনা করবেন, এনারা গতানুগতিক আলোচনা করতে পারেন, কিন্তু আমি ওভাবে অভ্যস্ত নই। এজন্য আপনারা যতক্ষণ আমি কথা বলবো আমার সাথে একটু আপনারা কথা বলবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য, দ্বীনের জন্য একটু কথা বলা যাবে না? আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা তো খুশি না বেজার হয়েছি? সকলে খুশি? মন থেকে খুশি হয়েছে? তাহলে যদি খুশি হয়ে থাকি, তাহলে আমাদের আনন্দ, আমাদের কথাবার্তা সবকিছু যেন আনন্দের মতোই হয়, খুশির মতোই হয়। যেন আসলাম আনন্দিত হয়ে যদি বেজারের মতো বসে থাকি কোরআনের ময়দানে, এটা কোরআনের ময়দানের শোভা পায় না। এজন্য আমরা যারা সত্যিই যদি খুশি হয়ে থাকেন, তবে আমার সাথে কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, সম্মানিত উপস্থিতি, ব্যক্তি জীবনে আমাদের অনেকগুলো পার্ট আছে, অংশ আছে। যেমন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, শিক্ষা জীবন, ছাত্র জীবন, অনেকগুলো পার্ট আমাদের জীবনের সাথে জড়িত আছে। আমাদের এই প্রত্যেকটা জীবনে আমাদের সব থেকে কষ্টকর যে বিষয়টি, সেটি হচ্ছে হতাশা। কি বলেন তো? হতাশা। প্রত্যেকটি জীবনে কিন্তু হতাশা আছে। আমাদের ব্যক্তি জীবনে হতাশা, রাজনৈতিক জীবনে হতাশা, ছাত্র জীবনে, শিক্ষা জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে হতাশা ছাড়া কোনো মানুষ নাই। আছে বলেন? সবাই কোনো না কোনো দিক থেকে হতাশার মধ্যে, নিরাশার মধ্যে, চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে আমরা বসবাস করে থাকি। তো আজকে আমি আপনাদের সামনে যেখান থেকে কথা বলবো, আমার আলোচনার বিষয়টি হচ্ছে সম্ভাবনার আলো। সম্ভাবনার আলো, আশার আলো। এই সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এই সূরাটির অবস্থান হচ্ছে কোরআনুল কারীমের 93তম সূরা। কততম সূরা?
93তম সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দুহা। কি বলেন তো? সকলে আওয়াজ করে পড়েন, সূরাটির নাম সূরাতুদ দুহা। দুহা মানে আলো। আলো কথাটি শুনলেই লাগে ভালো, ঠিক কি না বলেন? তাহলে এই আলোটা কিসের জন্য? এই আশার আলো, হতাশার থেকে বের হয়ে আসবার জন্য যেই বার্তা, যেই মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি সম্পর্কিত আজকের আলোচনার বিষয়। এখন এই আশা, হতাশা, নিরাশা, মুমিন কখনো আশাহারা হয় না, মুমিন কখনো ভরসাহারা হয় না। মুমিন সর্ব অবস্থায় একজনের উপরে ভরসা রাখে, তিনি কে? আল্লাহ। আমরা সর্ব অবস্থায় কার উপর ভরসা রাখতে চাই? আল্লাহর উপরে ভরসা রাখতে চাই। এই সূরাটি আশার আলো, এটি কোরআনুল কারীমের 93তম সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন 11টি। কয়টি? শব্দ সংখ্যা আছে 40টি, বর্ণ সংখ্যা আছে 164টি। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুটি দিক রয়েছে, একটি হচ্ছে মক্কি জীবন আর একটি হচ্ছে মাদানী জীবন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবনে ছিলেন, জীবনের প্রথম ভাগে, সেইখানে থাকা অবস্থায় এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করলেন, অবতীর্ণ করলেন। তবে এই সূরাটি নাজিল করার একটা প্রেক্ষাপট আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ওহী নিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে আসেন। সব নবীর কাছে এসেছেন তিনি। যদি আপনারা বুঝে থাকেন আমার কথাটি, বলেন তো তিনি কে? সবাই বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকজন নবীর কাছে ওহী নিয়ে আসেন। কোন নবীর কাছে এসেছেন 10 বার, কোন নবীর কাছে এসেছেন 5 বার, আবার কোন নবীর কাছে এসেছেন 100 বার, 200 বার। কিন্তু আমার আপনার নবীর কাছে হযরতে জিবরাইল এসেছেন 24,000 বার। কয়বার? মর্যাদার দিক থেকে আমাদের নবী কম না বেশি? কোন নবীর কাছে 100 বার, 200 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, কিন্তু আমার নবীর কাছে কয়বার? 24,000 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশায় জিবরিল আমিন আসেন, কিন্তু একটা সময় নবীজি আশা কোনো কারণবশত তিনি আশা বন্ধ করে দিলেন। তিনি আর রাসূলের কাছে আসেন না, আল্লাহর পক্ষ থেকে কোনো ওহীও আসে না, কোনো সংবাদও আসে না। আল্লাহ রাসূল মন খারাপ করলেন, একটু পেরেশানির মধ্যে পড়লেন। কেন গো জিবরাইল আসে না, কেন আল্লাহ আমার সাথে কথা বলে না? তিনি একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এই খবরটা ছড়িয়ে গেল এলাকার সব জায়গায়। মানুষ বলতে লাগলো, কানাঘুষা করতে লাগলো যে মুহাম্মদ যেই রবের কথা বলে, এই রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছেন, আউযুবিল্লাহ। আর মুহাম্মাদের কাছে যে শয়তান আসে, তার মানে জিবরিল আসে, জিবরিলকে তারা কি বলেছে? শয়তান বলছেন, আউযুবিল্লাহ। এই শয়তানটা আসা বন্ধ করে দিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে। নবীজির বড় মন খারাপ যে মানুষ যখন বিপদে পড়ে যায়, আপন লোকজন তার পাশে এসে দাঁড়ায়, গ্রামবাসী তার পাশে এসে দাঁড়ায়, মা বাবা তার পাশে এসে দাঁড়ায়, চাচা চাচি যারা থাকে তারাও পাশে এসে দাঁড়ায়, কিন্তু পক্ষান্তরে নবীর চাচা, আপন চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে আরো এই কানাঘুষার প্রধান ভূমিকা গ্রহণ করেছে। নবীজির বড় মন খারাপ, খুব টেনশনে আছেন, খুব পেরেশানিতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন, তাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান মুশরিকেরা আমার নবীর সামনে টিটকারি করবে, হাসি মশকরা করবে, আর আমার নবী মন খারাপ করে বসে থাকবে, এটা আমি মেনে নিতে পারি না। তুমি জলদি করে যাও, আমার নবীর কাছে সূরাতুদ দুহাটা নাজিল করে দাও। এই টেনশন থেকে বের করে আনার জন্য
নবীর কাছে কোন সূরা দিলেন? সূরাতুদ দুহা। কোরআনে কেন দিয়েছেন? যুগে যুগে যে বান্দাগুলো আল্লাহর বান্দা হবে, মাহবুব বান্দা হবে, ইমানদার বান্দা হবে, আল্লাহকে আল্লাহ বলে যারা মানবে, রবকে রব বলে যারা স্বীকার করবে, এদের জীবনেও বালা মুসিবত আসবে, পেরেশানি আসবে, চিন্তা থাকবে, কিন্তু এরা কখনো হতাশ হবে না। এরা আশার আলোয় থাকবে, আশায় সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখবে। ঠিক কিনা বলেন? এই সূরাতুদ দুহার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন দুটো কসম করেছেন। কসম যদি দেন, একটা কথায় যদি আমরা কসম করি, সেই কথার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। কসম দিয়ে কথা বললে সেই কথাটার গুরুত্ব, ওজন, ওয়েট বেশি থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কসম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেও যেই মূল্য, না করলেও আল্লাহ তাআলার কথার একই মূল্য। সুবহানাল্লাহ। কিন্তু তারপরও আল্লাহ কেন কসম করেছেন? আমাদের জন্য যেটা কল্যাণকর এবং গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার আমাদের জন্য যে মেসেজ, যেটা গুরুত্বপূর্ণ, এটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে মানুষকে খেয়াল করিয়েছেন, সতর্ক করেছেন যে খেয়াল করো, সতর্ক করো। এজন্য আল্লাহ তাআলা কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম করে বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সুপ্রভাতের কসম, আলোর কসম, সুদীপ্ত আলোর কসম। দুহা মানে আলো, তাহলে সুদীপ্ত আলোর কসম। কেন আল্লাহ রাব্বুল আলামিন আলোর কসম করলেন? এই আলোর সময় কসম করে আল্লাহ রাব্বুল আলামিন চাষের সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عن الله عز وجل يا ابن آدم صلوا 4 ركعات من أول النهار أكفك آخره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম সন্তান, ফজরের নামাজের পরে, সূর্য উদয়ের পরে যদি 4 রাকাত নামাজ পড়তে পারো। কয় রাকাত? সবাই মোহাব্বতের সাথে পড়েন, কয় রাকাত? 4 রাকাত নামাজ যদি বান্দা পড়তে পারো, ওই দিনে ওই বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাই। পড়া যাবে তো? কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ। আল্লাহ তাআলা সূরাতুদ দুহার প্রথম আয়াতে ওই সুপ্রভাতের কসম করে আল্লাহ তাআলা চাষের গুরুত্ব বুঝিয়েছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল-লাইলি ইযা সাজা। রাতের কসম, সাধারণ রাতের কসম করেন নাই। রাত্র যখন গভীর হয়, রাত্র যখন নিবিড় হয়, এই রাতের কসম করেছেন কে? সকলে বলেন কে? এই গভীর রাতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। কোন নামাজ? তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। তাহাজ্জুদ নামাজ যদি কেউ পড়ে, দুনিয়া এবং আখিরাতে সম্মানের আসনে যিনি বসিয়ে দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি, এই আয়াত দ্বারা বুঝিয়েছেন, কোন মানুষ যদি তাহাজ্জুদের আমল করে, কিসের আমল করে? মাকামাম মাহমুদা। আয়াতের শেষ অংশে বলছেন তাকে সম্মানের আসনে যিনি বসিয়ে দেন তিনি কে? তাহাজ্জুদের আমল যদি কেউ করে, তাহলে তার দুনিয়া এবং আখিরাতে তার সম্মান, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে সুদীপ্ত আলোর কসম করেছেন ওয়াদ-দুহা।
এই দুহার প্রতি কসম করে চাষের গুরুত্ব বুঝিয়েছেন। আবার 2 নম্বর আয়াতে গভীর রাতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। এই কসম করার পরে আল্লাহ তাআলা কসম করে তার নবীকে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আমার, আপনি তো মন খারাপ করে বসে আছেন, পেরেশানির মধ্যে আছেন। ওই কাফেরেরা, ইহুদিরা, মুশরিকেরা আপনার সম্পর্কে তারা মন্তব্য করে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার কাছে জিবরাইল আসতো, সেও আপনাকে ত্যাগ করেছে। ও নবী আমার, আমি সুপ্রভাতের কসম করে বলছি, আমি রাতের কসম, তাহাজ্জুদ সময়ের কসম করে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার প্রতি রাগান্বিত হয় নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুহা শব্দ কসম করে তাফসিরে মুফাসসির লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুহার প্রতি কসম করে আমার নবীর চেহারার প্রতি ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের প্রতি ইঙ্গিত করেছেন? কারণ আমার নবীর চেহারা ছিল সুদীপ্ত আলোর মতো, সুদীপ্ত আলোর মতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসুদ দুনিয়া তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। তাম দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয় প্রত্যেকটা দুনিয়ার মানুষের সূর্যটা। আর আমি আয়েশারও একটা সূর্য আছে, এই সূর্যটা প্রতিদিন এশার নামাজের পর আমার রুমের মধ্যে উদিত হয়। মদিনার মহিলারা আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চেহারা দিয়েছিলেন, এমন সৌন্দর্য দান করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের হাজার হাজার মহিলারা হাত কেটে ফেলেছিল। জানেন তো ঘটনা? হাজার হাজার মহিলারা হাত কেটে ফেলেছিল ইউসুফ আলাইহিস সালামকে দেখে। কিন্তু আমার নবী তো বিশ্ব নবী, আমাদের নবীর চেহারাটা কেমন ছিল? সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবীর চেহারাটা কেমন ছিল? আম্মা জান আয়েশা, আপনি একটু বলেন। আম্মা জান আয়েশা উত্তর করলেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা যাবিনাহু লা আসারনা বিতাকতিইল কুলুবি আলাল ইয়াদি। ওই মজলিসে ইউসুফ নবী না হইয়া যদি আমার স্বামী, আমার মাহবুব, আখেরি জামানার পয়গম্বর হইতো, ওই মহিলারা হাত কাটা তো দূরের কথা, কলিজা কেটে ফেলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা, আমার নবীর সুদীপ্ত চেহারার কসম করেছেন। 2 নম্বরে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার নবীর কেশ মুবারকের কসম করেছেন, কালো কুচকুচে সুন্দর চুলের কসম করেছেন। অনেকের চুল আছে, চুল রেখে দেয়, কিন্তু চুলের নিজের শরীরের সাথে চুলের মানানসই হয় না। কিন্তু এমন চুল আমার নবীর ছিল যেটা আমার নবীর সাথে বড় মানানসই ছিল, বড় সুন্দর লাগতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সুদীপ্ত চেহারার প্রতি কসম করে পক্ষান্তরে আবারও কসম করলেন, আমার নবীর বড় সৌন্দর্য, আমার নবীর বড় মানানসই চুলের কসম করে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আমার, আপনার চেহারার প্রতি কসম করে বলছি, আপনার কাঁধের উপরে আপনার সুন্দর মানানসই চুলের কসম করে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আর আপনার রব আপনার প্রতি রাগান্বিত হয় নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা মুফাসসিরিনগণ আরো একটা ব্যাখ্যা করেছেন, এই দুহা এটা হচ্ছে আলো। এই দুহা মানে কি? আলো।
এই আলো বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় দয়ার প্রমাণ যেটা, সেটার নাম হচ্ছে কোরআন। সেটার নাম কি? কোরআন। এই দোহার আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের প্রতি ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বোঝাতে চেয়েছেন, নবী আমার, আমি আপনার কাছে এই ওহী আলো নামক একটা কিতাব দিলাম, নূর নামক একটা কিতাব দিলাম। এই কিতাবটা দিয়ে আপনার কাছে পাঠালাম, আপনি হলেন নবুয়াতির আকাশের একটা আলো। আর আপনার কাছে দিলাম এই আমার নূর দিলাম, আলো দিলাম। এই আলো তো সবাই সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আলো সবাই সহ্য করতে পারে? আপনাদের যারা এখানে বরজ করেন, আছেন আপনাদের বরজ বাগান আছে, সুপারি বাগান, কিছু কিছু প্রাণী আছে দিনের বেলায় বের হয় না, রাতের বেলা আপনাদের উপকার করতে আসে, আসেন এরকম? এরা কিন্তু দিনের আলো সহ্য করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কোরআন, এই দুহার প্রতি কসম করে বুঝিয়েছেন, হে রাসূল, হে হাবিব আমার, এই সমাজে কিছু মানুষ আছে যারা কোরআনের আলো এগুলো সহ্য করতে পারে না। পারে? সমাজে সুদ বন্ধ হোক, ঘুষ বন্ধ হোক, কোরআনের বিধান চালু হোক, এটা কি সবাই চায়? না, চায় না। সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠা হোক, আলেম হোক, নামাজীর সংখ্যা বাড়ুক, এটা সবাই চায় না। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবার জন্য আল্লাহ দেখতে চান, এই নূর দিয়ে, কিতাব দিয়ে তিনি দেখতে চান কারা আমার নবীর পক্ষে আসে আর কারা ওই অন্ধকার, ওয়াল্লাইলি ইযা সাজা, কারা ওই অন্ধকারের দিকে চলে যায়, যারা এই মাদ্রাসার বিরোধিতা করে, যারা দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। আল্লাহ তাআলা আলো দিয়েছেন, অন্ধকার দিয়েছেন, পরীক্ষা করতে চান কে আলোয় আসতে চায়, কে আলোর মধ্যে থাকতে চায়, আর কে অন্ধকারের মধ্যে থাকতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীকে এই কসমগুলো করে এই যারা অন্ধকার এবং আলো, এই দুই পথের পথিক যারা হবে, অন্ধকারের পথ আর আলোর পথ, দ্বীনের পথ, এই পথের পথিক যারা হবে, আল্লাহ তাআলা এই উভয় দলের জন্য বলছেন। 3 নাম্বার 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবন আখেরাতের এই দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনটা কতই না সুন্দর। সুবহানাল্লাহ পড়ে। যদি আলোর পথটা যারা গ্রহণ করেছে, দ্বীনের পথটা যারা গ্রহণ করেছে, ইসলামের বাণীগুলো যারা মেনে নিয়েছে, এই মানুষগুলো, তাদের জন্য এই দুনিয়ার জীবনের থেকে আখেরাতের জীবনটা বড়ই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের এই জীবনের থেকে আখেরাতের জীবনটা যেন আলোকিত হয়, যেন সুন্দর হয়, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দিন, পড়ে না আমিন। আর যারা পক্ষান্তরে আলেমদেরকে গালি দেয়, মাদ্রাসাদেরকে গালি দেয়, তালবে আলেমদেরকে গালি দেয়, মৌলবাদ বলে ট্যাগ লাগায়, এরা এই বিরোধিতা করতে করতে এরা কোথায় পড়ে থাকবে? অন্ধকারের মধ্যে পড়ে থাকবে। কোথায় পড়ে থাকবে? অন্ধকারের মধ্যে পড়ে থাকবে। এদের জন্য আখেরাতের জীবন থেকে ওদের জন্য এই দুনিয়ার জীবনটাই বড় ভালো হয়, ঠিক কিনা বলেন? কারণ আখেরাতে যখন তাদের চক্ষু বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য বাজেটকৃত ফয়সালা আসতেই থাকবে। ওরা কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে কোনো দয়ার শামিল হবে না। যারা আল্লাহর এই দ্বীনের পথিক হবে, যারা আলোর পথকে গ্রহণ করবে, অন্ধকারকে বাদ দিয়ে আলোর পথকে যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা এদেরকে এক কথায় বলেছেন, এরা হচ্ছে ঈমানদার। এরা কি? ঈমানদার। এই ঈমানদার যে হয় তাকে আরবিতে আরো একটা নাম বলা হয়, সেটার নাম হচ্ছে মুমিন। নাম কি? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি কেবলমাত্র আমার দয়া আখিরাতের দিন থাকবে মুমিনদের প্রতি। কাদের প্রতি? সুবহানাল্লাহ। আমরা সবাই মুমিন হতে চাই, সবাই চাই। আল্লাহ তাআলা কবুল করুন, পড়ে না আমিন। কসম করেছেন, সুপ্রভাতের কসম, হে নবী, আপনার সৌন্দর্যের কসম, আপনার কালো কেশের কসম,
সুপ্রভাতের কসম, চাষের সময়ের কসম, তাহাজ্জুদের নামাজের সময়ের কসম, গভীর রাতের কসম, এই কসমগুলো করে আল্লাহ তাআলা নবীকে বোঝাতে চেয়েছেন যে হে নবী, আপনাকে আমি ছেড়ে দেই নাই, আর আপনার প্রতি আমি রাগ করেও বসে রই নাই। কিন্তু আপনারা যারা আলোর পথে রয়েছে, এদের জন্য এই দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবনটা বড়ই সুন্দর। এরপরে আল্লাহ তাআলা বলছেন নবীকে আরো খুশি করার জন্য, নবীকে পেরেশানির থেকে মুক্তি করার জন্য, ইমানদার বান্দাদেরকে মুক্তি করার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, আপনাকে আমি অতি তাড়াতাড়ি এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, এত দিব, এত দিব, দেওয়ার পরে একটা পর্যায়ে ফাতারদা, আপনি আমার প্রতি আরো সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শাফাআতে কুবরা দান করবেন। অন্য নবীরা যেটা পারবে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করবেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাইতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা অধিকার দিয়েছিলেন। এই নবীরাদেরকে বলেছিলেন নবীরা আমার কাছে চাও, আমার কাছ থেকে চেয়ে চেয়ে নাও, তোমরা চাইতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম মুসিবতের মধ্যে দোয়া করেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তার ডাকের সাড়া দিয়েছিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, গভীর সাগরের ভিতরে, পানির ভিতরে, তিনি মাছের পেটের মধ্যে বসে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে বসে আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ তার ডাকের সাড়া দিয়ে বলেছিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে বসে ডাক দিয়েছিলেন। আল্লাহ তার ডাকের সাড়া দিয়ে বলেছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা তার খলিলের ডাকের সাড়া দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় থাকতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দিয়ে বলেছিলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের যে নিয়ামত ছিল, যেই সম্পদ ছিল, এই সম্পদটাকে দ্বিগুণ করে দিয়েছিলেন। প্রত্যেকটা নবী তাকে যে অধিকার দেওয়া হয়েছিল আল্লাহর কাছে চাও, চেয়ে চেয়ে আল্লাহর কাছ থেকে নাও, নিজের জন্য নাও। কিন্তু আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নবী লিকুল্লি নাবিয়িন দাওয়াতাহু, প্রত্যেকজন নবী তাদের এই চাওয়াকে পূর্ণ করে ফেলেছেন। কিন্তু আমি বিপদের মধ্যে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি। উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে।
জিবরিল আমিন আমাকে এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান এই ওহুদের পাহাড় দিয়ে আমি এদেরকে চাপা দিয়ে মেরে ফেলি, ধ্বংস করে দেই। আল্লাহ রসুল বললেন না, আমার উম্মত বোঝে না, তুমি আল্লাহকে গিয়ে বলো আল্লাহ যেন আমার উম্মতকে ক্ষমা করে দেয়। খন্দকের ময়দানে পরীক্ষা খনন করেছি, 3 দিন পর্যন্ত আমার খাবার নাই, পেটে পাথর বেঁধেছি। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান ওহুদের পাহাড়কে আমি স্বর্ণ বানায়া দেই, কিয়ামত পর্যন্ত খাদ্যের অভাব হবে না। আল্লাহ রসুল বললেন না জিবরাইল, না, আমার উম্মত বোঝে না, আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করে দেয়। আল্লাহ রসুল বলেন আমার এত মুসিবত হয়েছে তায়েফের ময়দানে, 3 বার আমার বেহুশ হয়ে পড়ে গিয়েছি, আমার গায়ের থেকে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, 3 বার বেহুশ হয়ে গেছি। এরপরও আমি আল্লাহর কাছে কিছু চাই নাই। কেন চাই নাই জানো? কিয়ামতের ময়দানে মুসিবতের মধ্যে যখন মানুষ পড়ে যাবে, আদম আলাইহিস সালাম যখন নাফসি নাফসি বলবে, ইয়াকুলুল্লাহু আদামু সফিউল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি করবে, নূহ নাজিহুল্লাহ নাফসি নাফসি করবে, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি করবে, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি করবে। সেই দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবো, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আর আমি যেই নবীর আমার উম্মত, যেই উম্মতের শাফায়াত করব, আমাকে শাফায়াত করতে দেওয়া হবে, আমি যাকে শাফায়াত করব আমার আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে প্রত্যেকটা নবী তার চাওয়াকে পূর্ণ করেছেন, কিন্তু আমাদের নবী কি পূর্ণ করেছেন? করেন নাই। তিনি আখিরাতে গিয়ে চাবেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাইতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইলা ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতকে আমি কিয়ামতের দিন শাফায়াত করব, সুপারিশ করব। গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে আসব। এই জন্য আমি আমার ওই চাওয়াটা দুনিয়ায় বসে আমার শান্তির জন্য, আমার আরামের জন্য আমি চাই নাই, আমার গুনাহগার উম্মতের জন্য আমি কিয়ামতের ময়দানে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটাকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, ও হাবিব আমার, ওয়ালা সাউফা ইউতিকা, আপনাকে অতি তাড়াতাড়ি এমন কিছু দিব, এত কিছু দিব, ফাতারদা, যেগুলো পাওয়ার পরে আপনি আমার প্রতি আরো সন্তুষ্ট হয়ে যাবেন। এই কথাগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর পরে বড় বড় 3টা দয়া করেছিলেন। কয়টা দয়া করেছিলেন? 3টা দয়া করেছিলেন। বড় বড় 3টা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দেন। 1 নাম্বার স্মরণ করিয়ে দেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী আমার, আপনি স্মরণ করেন, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আপনি তো এতিম ছিলেন। ফাআওয়া, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আমার নবী কেমন এতিম ছিলেন? আল্লাহ পাক এই কথা, এই আয়াত নাজিল করে নবীকে স্মরণ করিয়ে দেন, ও নবী আমার, এতিম ছেলের যদি কোনো ছেলের বাবা না থাকে, ওই ছেলের সমাজে কোনো মূল্য থাকে না, গুরুত্ব থাকে না। আপনি কার কোলে উঠবেন, কার কাছে থাকবেন? আপনার বাবা চলে যাওয়ার পরে আমি সেই স্থানে আপনার দাদা আব্দুল মুত্তালিবকে বসিয়ে দিয়েছি। আপনাকে কে দুধ পান করাবে? আমি তায়েফ থেকে হালিমাকে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তায়েফ থেকে আমি হালিমাকে ব্যবস্থা করে দিয়েছি।
দাদার বিদায়ের পরে কে আপনার ভার গ্রহণ করবে? আপনি চাচা আবু তালেবকে নির্বাচন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু তালেব একদিন আমার নবীকে ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাতিজা মুহাম্মদ, আমি একদিন তোমাকে রাতের আধারে মরুভূমির মধ্যে নিয়ে জ্যোৎস্নার রাত্রে নিয়ে বের হলাম। আমি তোমাকে হেলাইতেছিলাম, দোলাইতেছিলাম। আমি তাকায় দেখি আসমানের চাঁদটাও তোমার সাথে দুলতেছে। আল্লাহ রাসূল বললেন, ও চাচা, আমার আল্লাহ ওই চাঁদকে অর্ডার করেছেন, হুকুম করেছেন। ওই চাঁদ জানে আমি মুহাম্মাদের বাবা পৃথিবীতে নাই। ওই আসমানের চাঁদ জানে আমাকে আমার খেলনা কিনে দেওয়ার মতো কেউ নাই। আমি যেন না কান্না করি, এই জন্য আমার রব ওই চাঁদকে আদেশ করেছিলেন ওই চাঁদ যেন আমার সাথে খেলা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে স্মরণ করিয়ে দেন, ও নবী আমার, আপনি তো এতিম অবস্থায় ছিলেন। আমি একজনের পরে একজন করে করে দায়িত্ব দিয়ে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। আজকে নবুয়াতি পর্যন্ত পৌঁছায়া দিলাম, নবুয়াতি দান করলাম, কিতাব দিলাম, আমার অনেক নিয়ামত আপনাকে দিলাম। আর কাফেরেরা বলে আমি নাকি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি নাকি আপনার উপর রাগান্বিত করেছি। নবী, ওই সময় তো আপনাকে আমি ছেড়ে দেই নাই, ওই এতিম অবস্থায় তো আপনাকে আমি ছেড়ে দেই নাই, পক্ষান্তরে আজকেও আপনাকে আমি ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নবীকে তার পিছনের কথাগুলো স্মরণ করিয়ে তার কিভাবে নিয়ামত দিয়ে দিয়ে কিভাবে আল্লাহ তাআলা এ পর্যন্ত নবীকে এনেছেন, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে স্মরণ করিয়ে দেন। এরপরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী, আপনার তো আর্থিক সম্পদ ছিল, আপনি তো পথের সন্ধানী ছিলেন, আপনি তো পথ খুঁজতেছিলেন, আপনি তো শরীয়ত তালাশ করতেছিলেন। একটা সময় হেরা গুহায় নির্জন এলাকায় বসে বসে আপনি শরীয়ত তালাশ করতেছিলেন। এজন্য তারপরে আমি আপনাকে শরীয়ত দিয়েছি, কোরআন দিয়েছি, বিধান দিয়েছি, ইসলামকে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনার কাছে তো অর্থ সম্পদ ছিল না, খাদিজার সাথে আপনাকে সম্পর্ক করিয়ে দিয়ে বৈবাহিক ব্যবস্থা করে দিয়ে আমি আপনাকে ধনাঢ্য বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। খাদিজার সাথে বিবাহ হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সম্পদ ছিল সব আমার নবীকে দিয়েছিলেন।